গুড মর্নিং ফ্রম মঙ্গল। রাত্রিবেলায় ভিজে ভিজে চলে এসেছিলাম, জামা প্যান্ট সব ভিজে, আর ভেবেছিলাম অনেকক্ষণ ঘুমবো, কারণ পারমিট পেয়েছি 10টার সময়। এখান থেকে 9টার সময় বেরোলেই হতো, 5টা থেকে ঘুম ভেঙে গেছে। তো ফাইনালি দিস ইজ দ্য ভিউ। এটা হেলিপ্যাড আর বেশ ঠান্ডা। বাড়িতে ফোন করেছিলাম, বর্ধমানে 43 ডিগ্রির মতো, হাঁসফাঁস করছে গরমে, আর আমি এখানে শীতে জামা কাপড় পরে বসে আছি। বিউটিফুল জায়গাটা, সুন্দর লোকেশানটাও। ছোট ছোট মুরগিগুলো চড়ে বেড়াচ্ছে চারিদিকে। আর যেটা দেখানোর সেটা হচ্ছে বাইকের কন্ডিশনটা। তো সাকারজার লি হোমস্টে 4 কিলোমিটার ওপরে মেন মঙ্গন থেকে। আর এই হচ্ছে আমার বাইকের অবস্থা। পুরো কাদায় একদম ভর্তি হয়ে গেছে। আর কালকে আমি একটু ভুল বলে বলেছিলাম, কালকে বলেছিলাম 740 কিলোমিটারের মতো চালিয়েছি, কিন্তু অ্যাকচুয়ালি তা না। আমি এসছি 611.7 কিলোমিটার, কিন্তু এইটা আসতেই আমার কালকে দম বেরিয়ে গেছে। থ্যাংক ইউ বিচ্ছির বৃষ্টি। আর সুন্দর ব্যাপার স্যাপার রয়েছে। একটু পর চাটা খাবো, চাটা খেয়ে জামা কাপড়গুলো প্যাক করে তারপর আবার বেরিয়ে পড়বো। আর যেটা আমি শুনছি, গোপ্রো অ্যালাউ না, 4টে মোটামুটি রয়েছে, চেকপোস্ট রয়েছে। তো দেখা যাক যেতে যেতে কোন জায়গাটা ভিডিও করতে পারবো কি পারবো না, সেটা আমি নিজেও বুঝতে পারছি না। সো আপাতত প্যাক করব জিনিসপত্রগুলো, ফ্রেশ আপ হবো, স্নান টান করবো, দিয়ে এখান থেকে এক্স্যাক্ট 9টার সময় বেরিয়ে পড়বো। তো সকাল সকাল চলে এসে পুরিয়া সবজি, চাটা আগেই খেয়ে ফেলেছিলাম। ঝট করে এটা খাবো, সাট করে চান টান করে লাগেজগুলোকে বাঁধতে হবে, ভিজে জামা কাপড়গুলোকে আবার প্লেস করতে হবে। বাইরে রোদে শুকাতে দিয়েছি। তো এই হচ্ছে একটা ছোট্ট আপডেট। তো এবার ভাই ঝটপট সব কাজগুলো করতে শুরু করি। थैंक यू आपका ब्लेसिंग के लिए थैंक यू अच्छे से घूम लीजिए। তো ফাইনালি হোমস্টেকে টাটা করে বেরিয়ে পড়লাম। একটু আগেই বেরোলাম, 10টা থেকে, মানে 10টার মধ্যে চেকপোস্ট থেকে আর কি, 10টা থেকে আর কি চেকপোস্ট থেকে ছাড়বে। তো বিষয়টা হচ্ছে এরকম, আমি এখন যাব, পারমিট কালেক্ট করব, দেন মঙ্গনের ফুয়েল আপ করে নেব, আর দেখব যদি কোনো ফাঁকা বোতল পাই সেটা আমি ভরে নেব। আর কালকে রাত্রিবেলা এই দিক দিয়ে এসেছি, কীভাবে এসেছি কোথায় এসেছি কিছুই বুঝতে পারছিলাম না, বৃষ্টির মধ্যে বেঁধে গেছি পরিস্থিতি। তো বিষয়টা হচ্ছে রিস্ক নিলাম না, এখন হচ্ছে স্যাডেল ব্যাগটা নিয়ে এলি ভালো হতো। হ্যাঁ ওই দিয়েছে, অ্যাটলিস্ট বাড়িতে জারিকেনগুলো ছিল সেগুলো আনতে পারতাম, ভুল হয়ে গেল। তখন জারিকেন নেব, আর একটা বাঁধার জন্য। গাড়িটা অলরেডি ফুল লোড, কোথায় বন্ধ আমি নিজেও জানি না। বেশ ঝঞ্ঝরের কাজ বন্ধু। এটা নিলাম, এটাকে এইভাবে বাঁধলাম, একদম বেরিয়ে যাচ্ছে। তো এই হচ্ছে ব্যাপার। পার্টস ঠিক আছে। তো এবার লোকেশন দেবো, বেরিয়ে যাব। তার আগে একটু জল খেয়ে নেব, আর চেকপোস্টে যাওয়ার আগে গোপ্রোটাকে খুলে দেবো। যতক্ষণ মতো গোপ্রোটা ইউজ করা যায় করবো, তারপর গোপ্রোটা ব্যাগে। রাস্তাটা ছিল মঙ্গন টপ, মানে হিলপ্যাডের দিকে। এই রাস্তাটা এখন চলেছি নিচের দিকে, কারণ রাস্তাটা চেঞ্জ হয়েছে, একটু ঘুরে ঘুরে যেতে হবে। তো এবার একটু অকওয়ার্ড লাগছে, মানে তেলটাকে এমনভাবে নিতে হলো, পিট ব্যাগটাকে রাখার জায়গা পাচ্ছি না, সব কিছু মিলিয়ে মিশিয়ে এবার একটু বোকা লাগছে। সো যাই হোক আর তাই হোক, এবার এই গো। আশা করি লাচুংয়ে গিয়ে হোমস্টে থেকে তো এই মালপত্রগুলোকে খুলবো। মানে আমি যদি ইয়মথাং ভ্যালি যাই বা কাটাও যাই, তখন তো এইগুলোকে ক্যারি করার দরকার পড়বে না। আর তেল শেষ হয়ে গেলে পেট্রোলটা ঢেলে নিলে তখন আর জারটাও আমার লাগছে না। তো অয়েল ইজ অয়েল, জয় মাতা দি বলে বেরিয়ে পড়লাম।
এখান থেকে দেখাচ্ছে 1 ঘন্টা 51 মিনিট, 51 কিলোমিটার রাস্তা। কিন্তু চেকপোস্টে নাকি জ্যাম লাগে, আর রাস্তাটাও বেশ খারাপ। তো খারাপ রাস্তাতে ইউজ টু হয়ে পড়ছি আস্তে আস্তে, কারণ বাড়ি থেকে বেরোনোর পর রায়গঞ্জ মালদা টু ডালখোলা অবধি রাস্তাটা ছাড়া ম্যাক্সিমাম রাস্তাটাই সো মানে আমি যদি বলি বহরমপুর এক্সপ্রেসওয়েটা, ওটাতেও কিন্তু আপস ডাউন্স ছিল। আর এদিকে ডালখোলা থেকে কিষানগঞ্জ হয়ে বাগডোগরার আগে অবধি রাস্তাটাও তো মানে প্যাচি রাস্তা, চালিয়ে সুখ নেই আর কি, এই একটা ব্যাপার। আর তারপর থেকে তো পাহাড়ে উঠে থেকে তো দুর্ধর্ষ সব অভিজ্ঞতাগুলো হচ্ছে। তো এখন কথা কম বলি, কারণ ব্যাটারিটাকে বাঁচিয়ে রাখবো, এই কথাটা বারবার বলি। তার কারণটা হচ্ছে যদি আমি তাড়াতাড়ি হোমস্টেতে পৌঁছাতে পারি, যদি পারমিশন পাওয়া যায়, তাহলে আজকেই কাটাওটা ঘুরে নেব। আজকে কাটাওটা ঘুরলে কালকে আর্লি মর্নিং ইয়ামথাং ভ্যালি 0 পয়েন্ট করে আমি আবার ব্যাক করে যেতে পারবো, তাহলে আমার একটা দিন বেঁচে যাবে। আর না হলে আজকে গিয়ে চুপচাপ বসে থাকতে হবে লাচুংয়ে। আর চুপচাপ বসে থাকতে আমি পারি না, আমার মাথার ভেতরে কি যেন একটা কি হয়, হাত পাত নিষ্পিস করে। চুপচাপ বসে থাকার লোক আমি নই, সব পাগল লাগবে। তো একটুখানি রাস্তাতে কনসেন্ট্রেট করি, আর একটু সাবধানে একটু তাড়াতাড়ি বাইকটাকে নিয়ে ডেস্টিনেশনে পৌঁছানোর চেষ্টাটা করি। আর মাঝখানে যদি সিনেম্যাটিক নিতে পারি তো ভালো, নাহলে এই কন্টেন্টটা বেশ বোরিং হবে, এটা আমি জানি, কিন্তু কিছু করার নেই বস। তো এই নদীটার জন্যই সব গন্ডগোলটা হয়েছিল। আর এটা হচ্ছে এখন নতুন ব্রিজ। ও নিচে যাকে, তো এখানে করতে হবে আমাকে এন্ট্রি, তারপর হবে বাকি কথা। নদীর এখন রূপটা দেখি ভয় লাগছে, যখন ভয়ঙ্করটা হয়েছিল তখন কি ছিল মাইরি। আর রাস্তা কাহা সে, यहाँ से एक कहाँ? हाँ लाचुंग जा रहे हैं। हाँ पता था, वो बंद हो गया अभी। और ये नदी में ही दिक्कत आया था ना, इसकी वजह से सब कुछ खराब हो गया ना यहाँ पे। और ये नया बना है, अभी ये नया बना। तो यहाँ से कितना टाइम लगेगा? यहाँ से 2 व्हीलर्स में 2 घंटा 2 घंटा ना, 2.5 घंटा तो नहीं। हाँ जल्दी जाना पड़ेगा क्योंकि अभी बारिश दिखा रहा है। अभी वो टर्न सिस्टम में है, ये सब रुका हुआ है ना। हाँ 2 व्हीलर्स के लिए ओपन। अच्छा, काम नहीं करेगा तो ठीक है। तो झटपट পারমিটটা দেখিয়ে নি, 2 হুইলারদের ছেড়ে দেবে। নদীটা দেখে ভয় লাগছে বস। স্যার তো ফাইনালি ক্রসিং দ্য উডেন ব্রিজ। It's beautiful. Woohoo! সত্যি কথা বলতে ভয়ও লাগছিল, যদি একটা দুটো পড়াশোনা খুলে তো হয়ে গেছিল। তো এবার যাবো উপরের দিকে, আবার গিয়ে একটা চেকপোস্টে দেখাতে হবে লেটারটা। ওয়েলকাম টু डोंगजू। अच्छा जी, ब्यूटीफुल नेम डोंगजू। এখানে জিজ্ঞেস করে নি একবার। লাচুং সিধা না, থ্যাংক ইউ। এই মানে গুগল ম্যাপের উপর আমি ঠিক ভরসা করতে পারছি না। কালকে রাতে আমাকে যা ট্রাভেল দিয়েছিল, একে তো বৃষ্টি, তারপর একবার দেখাচ্ছি ম্যাপটা ডান দিকে, একবার দেখাচ্ছি বাঁ দিকে, আমি পুরো পাগল অবস্থা। সো লোকজন থাকলে ভাই সবসময় জিজ্ঞেস করে নেবে, সবসময় গুগল ম্যাপের উপর ভরসা করার কোনো দরকার নেই। এবার লোকজন না থাকলে দ্যাটস আলাদা ব্যাপার। 90% ক্ষেত্রে গুগল ম্যাপ অলওয়েজ রাইট, কিন্তু কিছু সময় একবার রিচেক করে নেওয়াটাও দরকার। তো খারাপ রাস্তা পেতে শুরু করব। ওকে, তো
এখন করবো আপাতত ক্যামেরাটাকে অফ। বাজার রাস্তাগুলো যখন পেরোচ্ছি তখন বারবার পেট্রোলের জায়গাটা হাত দিয়ে দেখছি ইজ এভরিথিং ওকে, কারণ ভাই ওটা পড়ে গেলে গেল। এবার আমাকে বললো লাচুংয়ে পেট্রোল পাম্প নেই, কিন্তু আমি জানি না পেট্রোল পাম্প নেই, মানে ডিজেল পাওয়া যায় ওখানে, আর পেট্রোলটা ওখানে ব্ল্যাকে বিক্রি হয়। এবার ব্ল্যাকে পেট্রোল যেটা ওরা নিচে আর কি বললো আমাকে, মঙ্গানে যেটা বললো, ওরা খুব একটা ভালো কন্ডিশনে থাকে না, মানে একটু ময়লা টয়লা পড়ে থাকে। তো মাঝ রাস্তায় ভাই ওই তেল ভরে গাড়ি খারাপ করে নিজেকে আরও পাগল করতে চায় না, সো ক্যারি করেই ফেললাম। আর চলো, রাস্তাতে কনসেন্ট্রেট করার সময় চলে এসছে। যাচ্ছি চুংথাং এদিকে, আর ম্যাপ এরকম, আর নেই কোনো লোকজন। কনফিউজড আমি, আই ডোন্ট নো করবো কি। ওইখানে দূরে একটা সাসপেনশন ব্রিজের মতো রয়েছে, কিন্তু ওটা আমার গন্তব্য নয়। চুংথাং দিয়ে রাস্তাটা বোধহয় বন্ধ। এবার কাউকে জিজ্ঞেস না করে বাঁ দিকটাই যাবো। এখানে আপাতত গুগল ম্যাপ যেটা বলছে সেটাই করবো। অ্যান্ড ইটস আ বিউটিফুল প্লেস। আই হোপ কেউ তো একজন আসুক। না, গুগল ম্যাপে ভরসা করে যায় না। এটা গাড়ি এলো, জিজ্ঞেস করলাম, আমি বাঁ দিকে যেতে যাচ্ছিলাম, বললো না ডান দিকে নিচে নামুন। আর পয়সা তোলা আছে, একটু বাইরের নয়েজটা বেশি আসবে, আর রাস্তার কন্ডিশন ইটস সো বিউটিফুল, ইজন্ট ইট? মাগো, সেটা আমার ভয় লাগছে। গাড়িটা যখনই লাফাচ্ছে, পেট্রোল পাম্প থেকে যে জারটা নিয়েছিলাম সেই জারের মাথার উপরে একটা ছোট্ট ফুটো আছে। আমি বললো সবকটা জার শিলিগুড়ি থেকে এসছে, সবকটা জারই নাকি এরকম। অ্যান্ড পুরো মাখন রাস্তা পেয়ে গেছি। গামবুটটা ইচ্ছা করে ওই জন্য পড়েছি, বৃষ্টি বৃষ্টি হলে টুকুস করে রেনকোটগুলো গড়িয়ে নিলেই হবে। কিন্তু তেলটার জন্য, মানে যেভাবে বেঁধেছি জারটাকে, তার ফলে বাইরের ব্যাগটা থেকে রেনকোটসগুলো বার করাও খুব সমস্যা। এই হচ্ছে কানকা ব্রিজ। ওকে, বর্ডার রোড অর্গানাইজেশন না থাকলে যে কি হতো। কিন্তু এই সুন্দর সৌন্দর্যটাকে দেখতে গেলেই বিপদ, মানে নজর হাটি তো দুর্ঘটনা ঘটি। সো আগেন কনসেন্ট্রেট করবো অন রোড। তারপর আবার যদি কিছু বিশেষ আপডেট থাকে রাস্তায় রাস্তায় যদি মন যায়, করবো গোপ্রোটাকে অন। বারবার অন অফ করতে গেলে গোপ্রোটা হ্যাং হয়ে যায়, এটাও একটা সমস্যা। মানে এখন যদি অফ করি, আবার একটু পর অন করতে গেলেই আমাকে আবার ব্যাটারি স্লট খুলতে হবে, তো একটা বেশ সমস্যা। সুন্দর রাস্তা, ওই উপর থেকে আমি এসছি। রাস্তাগুলো সেই লেভেলের স্টিফ। ওকে, as you can see, তাও তো ভালো। নিচে ছিল পরপর চারখানা গাড়ি, ফার্স্ট গিয়ারে বেশি টানা যাচ্ছে না। ওই নিচে যে জায়গা দেখতে পাচ্ছেন নদীর পাশে, ওইখান থেকে আমি এসেছি। And that is so beautiful. আর রাস্তার অবস্থা তো এরকম, আর আমার অবস্থা কিছুটা এরকম। যে তেলের জারটা নিয়ে এসেছি, তেলের জারটাতে কন্টিনিউয়াস তেল পড়ে যাচ্ছে, গন্ধ পাচ্ছি, কিছু করার নেই। হয়তো দেখবো 5 লিটার তেল পড়েছি, গিয়ে দেখবো 3 লিটার পেলাম। অ্যান্ড ভাবুন, এই পাহাড়ে ওই ছোট্ট ছোট্ট ধাপগুলোতেও লোক থাকছে। মানে ক্যামেরাতে তো বুঝতে পারছেন না, আমি জুম করে চেষ্টা করবো। দ্যাটস দ্য থিং, এইখানে এই জায়গাটাতে এই যে অনেক ভালো থাকি আমরা সমতলে। আর এখন বেশি কথা বলবো না, তো গাড়ি আসছে, রাস্তাকে সরতে হবে। আমি বাঁ দিকে বরফের দেখা কিন্তু পাচ্ছি, অল্প অল্প বরফ দূর থেকে দেখা পাচ্ছি। আর এই জায়গাটা ভারী সুন্দর, ভারী সুন্দর এই সেন্সে আমি একবার চুপ করে যাই, তাহলে বুঝতে পারবেন কেন কথাটা বলছি।
এত সুন্দর পাখির ডাক, নির্জন রাস্তা, একটা নিস্তব্ধ নিস্তব্ধ ব্যাপার, কে না ভালোবাসে। জাস্ট বিউটিফুল। মানে একা রয়েছি, এই পাখির ডাক ক্রমাগত চলে যাচ্ছে, যতগুলো টার্ন নিচ্ছি ক্রমাগত এত সুন্দর সুন্দর পাখির ডাকগুলো। আর একদম নির্জন, এই কারণে নির্জন কারণ এখনও 4 হুইলারগুলো পারমিশন দেয়নি, বাইকদের অ্যালাউ করেছে। তো রাস্তাটাকে কিন্তু আমি উপভোগ করছি দাঁড়িয়ে দাঁড়িয়ে। আমি এখানে দাঁড়িয়েছিলাম 2-3 মিনিট হলো, ভারী মিষ্টি লাগছে পাখির ডাকগুলো। এবার পাখির ডাক শুনবো না, এবার এগিয়ে যাবো টুয়ার্ডস লাচুং। এটা দেখুন, ইটস সো বিউটিফুল। যেখানে আছে তার পেছনে যে পাহাড়টা দেখতে পাচ্ছে সেটাতে স্নো রয়েছে, এখান থেকে বুঝতে পারা যাচ্ছে। ইভেন এটাতেও। তো মেবি কালকে ওখানে যেতে পারি, মেবি আজকে যেতে পারি। লাগছে কিন্তু ভারী খাসা, বিউটিফুল লাগছে এটা। তো তুলনামূলকভাবে একটু বড় ওয়াটার ক্রসিং, এখান থেকে ওঠারটা একটু টাফ। ওকে, এখানে চেকপোস্ট। সমস্যা হচ্ছে অনেক কটা। এক, এই পেট্রোল লিক হচ্ছে প্রচুর। সেকেন্ড, এই জলের বোতলটা আমি নিয়ে যেতে পারবো না। থার্ড, নো মোর অ্যাকশন ক্যামেরা ফ্রম হিয়ার। তো চলো ঠিক আছে, যেখানে সেখানে পারবো দাঁড়িয়ে দাঁড়িয়ে মোবাইলে ভিডিওটা করব। আদারওয়াইজ অ্যাকশন ক্যামেরা ইউজ করা যাবে না, প্রচুর সেনাবাহিনীর ক্যাম্পগুলো রয়েছে তার জন্য। তো কী আর করা যাবে, ঘুরতেছি, ঘুরবো, ভিডিও হলো না না হয়, বা যেটুকু হবে সেটুকুই মানিয়ে মিশিয়ে চলতে হবে। তো এই হচ্ছে আপাতত লেটেস্ট আপডেট। এখান থেকে এখনও 36 কিলোমিটারের মতো। একটা বড় ব্যাপার যেটা হয়েছে সেটা হচ্ছে কালকে বৃষ্টি হয়েছিল মঙ্গনে, এবং এই বৃষ্টিটার জন্য ওপরে প্রায় 150-র মতো গাড়ি ফেসে আছে ওনারা বললেন। তো আমি যেটা ভেবেছিলাম যে তাড়াতাড়ি রুমে গিয়ে ব্যাগপত্রগুলো নামিয়ে কাটাও যাব, তো সেটা পসিবল হবে বলে মনে হচ্ছে না। এই হচ্ছে বন্যার পর এই জায়গাটার অবস্থা। অ্যাকশন ক্যামেরা তো নেই, সো অন দ্য গো ভিডিও করতে পারবো না। তো গাড়িগুলো আসছে, এদিকে আসার পর এই ব্রিজটা দিয়ে উপরে যাবে। ওয়াই মিস মাই অ্যাকশন ক্যামেরা, কী করা যাবে, প্রোটোকলকে মেনটেন করতে হবে। দ্যাটস আ থিং, হরিবল। দুপা যেতে যেতে যদি এরকম দৃশ্য হয় তাহলে গতিটা আসবে কোত্থেকে বস। সামনে রাস্তার কাজ চলছে দূরে, তো ওই দিক থেকে গাড়িগুলোকে আটকে রেখে দিয়েছে, পরপর ছাড়ছে। আর নিচের দৃশ্য এরকম, এদিকে সবুজ গালিচার মধ্যে সব ছোট্ট ছোট্ট বাড়িগুলো, এইখানে হচ্ছে সেই বাড়িগুলো। ওভারঅল জায়গাটা কিন্তু দেখতে বেশ ভালো, কিন্তু এই জ্যাম কখন ছাড়বে বুঝতে পারা যাচ্ছে না। সবাই এখানে দাঁড়িয়ে রয়েছে। ভালোই হয়েছে তাড়াতাড়ি বেরোয়নি। আমার প্ল্যান ছিল আর্লি মর্নিং বেরিয়ে আর্লি আমি লাচুং পৌঁছে যাবো, দিয়ে কাটাও ঘুরে নেবো। তার কারণটা হচ্ছে পেছনে যে ভাই দেখতে পাচ্ছেন, এরা মালদা থেকে এসছে এবং ভোর 5টার সময় লাচুং মানে মঙ্গন থেকে বেরিয়েছে লাচুংয়ের উদ্দেশ্যে। স্টিল ওরা আটকে, মানে এখানে 8টার সময় রয়ে গেছে। 8টা থেকে এখন বাজছে 12টা 20, 4 ঘন্টা 20 মিনিট ওরা এখানে স্টিল বসে। তাহলে কোয়াইট লাকি আমি বলতেই পারি। এই হচ্ছে ব্যাপার। তো কাটাও হবে না, ইয়ামথাং ভ্যালি 0 পয়েন্টও হবে না, আমাকে মনে হচ্ছে লাচুংয়ে বসে থাকতে হবে।
অনাদার বিউটি। এইখানে দাঁড়িয়ে আছে, এখানে জলের ছিটে আসছে। As you can see, ওয়াটারফল। এখন আমি পেরিয়ে এখানে যাবো। আর আমাকে কল করছে নিচে, আমাকে একটা সেনাবাহিনীর যে চেকপোস্ট সেখানে একটা মাল দিয়েছিল, সেই মালটা পৌঁছাতে হবে, উপরে ওয়েট করছে। বেশি সময় নষ্ট করবো না। ওকে, লাচুং শহর ওটা। অ্যান্ড দিস ইজ দ্য ভিউ ফ্রম হিয়ার, স্নো কেভ মাউন্টেন। ফাইনালি লাচুং অব্দি তো চলে এলাম। তবে স্যাডলি আজকে আর কোথাও যেতে পারবো বলে মনে হচ্ছে না, কেউ অ্যালাউ করবে না, যেহেতু প্রায় 1টা বেজে গেছে। তাও চেষ্টা করে দেখবো যতদূর যাওয়া যায়। মোস্ট প্রবলি ওটা মাউন্ট কাটাও যেটা আপনি দেখছেন, আর ওই দূরে যেগুলো দেখতে পাচ্ছেন ওইদিকে ইয়ামথাং ভ্যালি। লাভলি লাভলি ওয়েদার। উপরে দেখতে পাচ্ছেন মেঘ আসছে, ফোরকাস্ট আছে দুপুর 2টোর পর থেকে বৃষ্টি হতে পারে, 70% চান্স অফ প্রেসিপিটেশন। তো সোজা যাবো হোটেলে। তার আগে সেনাবাহিনীর লোককে পার্সেল করতে হবে, ওটা কাইন্ড অফ পার্সেল ডেলিভারি বয় হয়ে গেছে। তো এই ছিল ছোট্ট আপডেট, তারপর বাকিটা তো পরে হচ্ছে। তো স্যারকে প্রোডাক্টটা দিয়ে দিলাম, স্যারকে চলে যাচ্ছে, আর আমিও এবার যাবো বাবাই স্যার। বললো আজকের দিনটা কিছু করব না, সুন্দর ঝোড়াটা যাচ্ছে। আর এদিকে স্নো ক্যাপ মাউন্টেনটা রয়েছে, এরা ইয়ামথাং ভ্যালির দিকে। আমি ডিসাইড করলাম, বা এরাও যেটা সাজেস্ট করলো, আজকে না গিয়ে কাল সকালবেলাতে 7টা সাড়ে 7টা থেকে বেরিয়ে ইয়ামথাং ভ্যালি ঘুরে আসবো। ইয়ামথাং ভ্যালি ঘুরে আসার পর কাটাওটা করে আমার ইচ্ছা আছে আবার মঙ্গনে গিয়ে থাকার। মঙ্গন থেকে পরের দিন সকালবেলায় বেরিয়ে দেখা যাক কোথায় যাওয়া যায়। তো এই হচ্ছে ব্যাপার। আপাতত খাবো, চা খাবো, আর আজকের দিনে এটাই আর কি। বাকি কিছু আপডেট যদি থাকে, যদি কাটাওটা ঘুরি তখন দেখাবো। তো এই হচ্ছে খাবার, ভাত, ডাল, আলু ভাজা, ডিমের কারি। বিরক্ত লাগছে খুব, আপাতত খাই, তারপর কথা হচ্ছে। তো একবার রুম ট্যুরটা আপনাদের করিয়ে দিই। আগে খেয়ে ফেললাম, তারপর রুম ট্যুর হোয়াট এভার। ছিমছাম নর্মাল রুম, এখানে বেড রয়েছে, জিনিসপত্রগুলোকে মোটামুটি অর্গানাইজ করে দিয়েছি। এই টিভি কে দেখে আজকালকার দিনে। এখান থেকে ভিউটাও মন্দ না, সুন্দর ঝোড়াটার ভিউ দেখতে পাচ্ছি। তবে হ্যাঁ, স্নো ক্যাপ মাউন্টেনগুলো ওই দিকে আছে, মেঘের আড়ালে লুকোচুরি খেলছে, অতটা ক্লিয়ার ভিউ এখান থেকে পাওয়া যাচ্ছে না। তো এরপর আপনাদের নিয়ে যাবো ছাদে, ছাদ থেকে চারিদিকটা এবার দেখাবো। ওইদিকে মিলিটারি ক্যান্টনমেন্ট রয়েছে, দেখলেই বুঝতে পারবেন, ব্লু গ্রিন কালারের শেডগুলো, আর বেশ ভালো হাওয়া চলছে। এই মুহূর্তে টেম্পারেচারটা অতটা চিলিং নয়, বেশ উপভোগ্য টেম্পারেচার। আর এই হচ্ছে লাচুং শহরটা। এত বড় শহর, মানে ম্যাক্সিমামটাই হোমস্টেতে ভর্তি। আগে যখন এসেছিলাম তার থেকে অনেক অনেক ঢের গুণ আয়তনে বেড়ে গেছে জায়গাটা। তবে স্যাডলি একটা পেট্রোল পাম্প তো দরকার ছিল ভাই। আমরা যারা বাইক চালাই তাদের জন্য এটা খুব দরকার। তার কারণ হচ্ছে 5 লিটার পেট্রোল পড়েছিলাম, যারা একটু ফুটো ছিল তো মোটামুটি 1 লিটারের মধ্যে গেছে মায়ের ভোগে, আর পড়ে রয়েছে 4 লিটারের মতো। তো এই ছিল আজকের মতো আপডেট। আজকে আর ভিডিও কিছু করবো না, আমি এখানেই এই কন্টেন্টটার আজকের এই ব্লগটা এখানেই শেষ করব। সুন্দর নদীর শব্দ শুনি আর এডিটিংয়ে মন দিই। খুব তাড়াতাড়ি কাল সকালবেলায় আবার আমাদের সঙ্গে ইয়ামথাং ভ্যালি নিয়ে দেখা হচ্ছে। তখন মতো খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।